কেউ আমার দেখে, বিড়ালের ভাগ্যে কবে ছিড়বে শিখে, ছানি পড়েছে ভগবানের চোখে। কত আশা বুকে আমি বলবো কাকে, কত আশা বুকে আমি বলবো কাকে। আটকুরো বলে ডাকে পাড়ার লোক, শুভ কাজে যায় না কেউ আমার দেখে, বিড়ালের ভাগ্যে কবে ছিড়বে শিখে, ছানি পড়েছে ভগবানের চোখে। কত আশা বুকে আমি বলবো কাকে, কত আশা বুকে আমি বলবো কাকে, কত আশা বুকে আমি বলবো কাকে। দাদা, যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই তাদের জোড়া জোড়া বাচ্চা হচ্ছে, আর আমি বাচ্চার জন্য ঠাকুরের কাছে কাউ কাউ করতেছি আমাদের বাচ্চা কেন হবে। বললে তোমরা বিশ্বাস করবে না, পাঁচশোরগা স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা মেয়ে দেখি 8খানা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করতে ও মাসি বাচ্চাগুলো কার? বলে কেন, সব আমার বাচ্চা। কি বলবো দাদা, টেনে নিয়েছে, হাফ তুলেছে আর হাফ তুলতে পারেন। মা ঠাকুমার কন্ট্রোল করার ক্ষমতা নেই, বাচ্চা তাদের কাঁড়ি হয়ে যাচ্ছে। আর আমার বোর কি হয়েছে, ওর পেটে কি কেউ বোম মেরেছে? বললে তোমরা বিশ্বাস করবে, জয়নগর থেকে আমি অটোরে উঠেছি, একটা মেয়ে 2খানা বাচ্চা নিয়ে উঠেছে। ভাড়া দেওয়ার সময় অটোলার সঙ্গে গন্ডগোল বেঁধে গেছে, অটোলা বলে তোমার 3.5 ভাড়া দিতে হবে। সে মেয়েটা বলে কেন, আমরা 3 জনে যে তোমার 3.5 ভাড়া দেবো। বলে তোমার পেটে একটা বাচ্চা আছে, হাফ ভাড়া দিতে হবে, তেলের দাম বেড়ে গেছে। বলে তিনি দাদা সকলার বোর বাচ্চা হচ্ছে, আর আমার বোর কি হয়েছে, ওর পেটে কি কেউ বান মেরেছে? বললে তোমরা বিশ্বাস করবে না, ওষুধ বেটে পেটে বইসে দিয়েছি, তবু বাচ্চা কেন হবে। লাস্টে চলে গেছি মঙ্গলের মার ভরে। সেখানে যদি মঙ্গলের মা বলে এ বেটা তোর দোষ নি, তোর বোধ দোষ নি, তোদের বাস্তের দোষ। সেই কথা শুনে চলে গেছি সৌরর বাড়ি, পাকা 3 বছর ছিল। সেখানে বাচ্চা কেন হবে? না না, আমাদের বাঁচতে না দোষ, সৌরদের বাঁচতে কোনো দোষ। লাস্টে সাউরি ঘাত ধরে বার করতে চলে গেছি মামা সৌরর বাড়ি। সেখানে কেউ 2 বছর ছিলাম, সেখানে বাচ্চা কেন হবে? লাস্টে রাগ ভরে বউটা নিয়ে চলে গেছি দিল্লি। এখানে বছরখানেক আছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না থেকে বউটা রেখে চলে গেছিলাম 6 মাস কাজে। কাজতে কাজের বাড়ি আইছি, বলি সেই তো বাবা হতে পারবো না, 8 করু না মুজবে না, বউটা নিয়ে চলে যাবো বাড়ি। তা জানে যাবো বলে এই যে ঘরে দরজা বন্ধ, আমার সে বউ গেল কোথায়? ও নানুর বাবা গো, ওই কি হলো গো, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। তাহলে পা ফেলবি মেপে মেপে, আমি আছি ভীষণ চাপে। প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে। তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। নানুর বাবা গো, কি হলো গো, নানুর বাবা গো, কি হলো গো, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। পা ফেলবি মেপে মেপে, আমি আছি ভীষণ চাপে। পা ফেলবি মেপে মেপে, আমি আছি ভীষণ চাপে। প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে। তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। দাদা আমার মন জানতে পেরেছে। পরশুদিন স্বপ্ন দেখতেছে কোন শোয়ার বাচ্চা যেন আমার বাবা বলে ডাকতেছে। কোনোদিন মন্দিরে প্রণাম করিনি, আদের বাসা আসতেছি, রাস্তার পাশে একটা মন্দির দেখা পেয়েছি, রানিং বাস থেকে নেমে গিয়ে গট্টর করে পরের বাসে এইছি। তুমি একটা মানুষ 150 টাকা হাতে ধইরে দে, আর 6 মাস কাজে চলে গেলে কোন আক্কেলে? বেশি বকিনি, আস্তে আস্তে হাঁটবি, 4 করা অন্তরে অন্তরে পা ফেলবি, পা যেন না ফাঁক হয়। আর ও মা গো, কষ্ট হচ্ছে হবে না। এই সময় মেয়েদের একটু কষ্ট হয়। কোথায় গেছিলি? সাব সেন্টারে। কেন? কি হয়েছে তাকে জান? লেবু তিতো আর ভাত টক। বসলে উঠতে পারি না, আর শুলে 2 চোখে ঘুম আসে না। কি হয়েছে তাকে জান? মোটে মুখে রুচি নি। পোড়া মাটি খাবি, রুচি বেড়ে যায়। ম্যাডামরা আর কি বলে? ম্যাডামরা বলে তোমার সব কিছু ঠিক আছে, শুধু বাচ্চার ওজন একটু কম আছে। ও বাবা গো, শালা তোমার ওজন ফুলে যাচ্ছে, আর আমার কতদিনের আশা পূরণ হতে চলেছে, সেই বাচ্চার ওজন তুমি কুইমে দিচ্ছ। বলো মায়েরা, এই তো মরণ পথে বইছি, এই সময় কেউ কারো ধরে মারে? এই বেশি বকিনি, ম্যাডামরা আর কি বলেছে বল? ম্যাডামরা বলেছে তো একটু ভালো মন্দ খেলে বাচ্চার ওজন বেড়ে যাবে।
কি ভালো মন্দ খাবি বল, দরকার পড়ে খড়ভুসি জামনা করে দেবো, ইচ্ছা মতো খাবি, বাচ্চার ওজন যেন 1.5-2 মণ হয়। ও সব লাগবে না, বাড়িতে সব কিছু আছে। তুমি বাজারে চলে যাও, গিয়ে আর 2 প্যাকেট দুধ নে আর চলে আসবি। এ নুনো এখন হয় না, দুধটা কে খাবে? আমি যা খাবো ননুর পেটে সব যাবে। কত দুধ খাবি? দুধের গাড়ি এনে ঘরের সামনে রেখে দেবো, ইচ্ছা মতো পাইপ দিয়ে টেনে টেনে খাবি। ঘর থেকে ফাঁকে বেরোনি, সংসারের কাজ আজকে থেকে সব আমি করবো। এই শোনো শোনো, যাচ্ছ তাড়াতাড়ি ফিরে আসবে, 2 প্যাকেট ভালো দুধ নিয়ে আসবে। খারাপ দুধ যেন এনো না, কারণ বাজারে এখন ভেজাল দুধ উঠেছে। কি হয়েছে? আমার বাচ্চা ভেজাল দুধ খাবে? প্রয়োজন আমি খেয়ে দেখবো আসল কি নকল, তারপর আমার বাচ্চা খাবে। দুর্গা দুর্গা দিদি গো, এই বাচ্চা বাচ্চা করে আর 10 বছর কত জায়গায় না গিয়ে সংসার পেতেছি, লাস্টে দিল্লি এসে ভগবান মুখের দিকে তাকিয়েছে, আর ও লোক দেখে কত খুশি। কতদিন পরে বাড়ি এলো, এসে আবার বাজারে চলে গেল। আমি যাই তাড়াতাড়ি করে সংসারের কাজের হাতগুলো সারি। বাবা মরে যায় মা। Lagi sipate baby gol, katung di itina pituri di pilot. Bikan lagi sipate baby gol, katung di itina pituri di pilot. Tune kali dia si, main taru pia si. Tune kali dia main taru pia. Hari peti jai kau di simuti tari pakina. Jai bulai jai karna kara, jai bulai jai karna kara, jai bulai जय। मेरा नाम शेफाली, मैं यहाँ पे दूध बेचती हूँ, लेकिन सुबह में किसका मुंह देख रही हूँ? 2 कैरेट दूध लिया, 1 दूध डैमेज होगा, 1 के दूध बेचते में बस 1 प्लेट बाँचा है, इसका बेच कर मैं चला जाऊंगा। বাবারে কোথা ধাক্কা মারলুম বলে, শালা মনে হয় লাইট পোস্টারের গায়ে ধাক্কা খেয়েছি। ও সব বলে দুধ বালির গায়ে ধাক্কা মেরেছি। বলে মাসে 2 প্যাকেট দুধ দে। क्या बोल रहा है तू? ও সব বোনা তো হিন্দুস্তানি ফার্টিলাইজার আছে, তবে আমি ওই হিন্দি কথা জানি। হিন্দি কথা মানে হোগা জাগা খাগা মাঝে মাঝে হাগেগা। বলি ম্যাডাম আসল দুধ হোগা? मेरा दिमाग गरम होगा, यहाँ से चले जा। না না, আগে আমি খাएगा তারপর কিন্তু পয়সা দেগা। এই जुम्मन संभल के बात कर, नहीं तो बहुत मार मारेगा। দাদা আমি কি বলতে যে কি বুঝতে পারছে না? বলি ম্যাডাম আসল দুধ দেতা হে, বউ খাতা হে, ননু মোটা होता है। এবার কি বলেছে নিশ্চয়ই বুঝতে পারতা হে। हम समझ गया, तू दूध लेगा, ले दूध। দাদা তোমরা বলো এটা কি আসল দুধ? আমার মন বলতেছে এটা ভেজাল দুধ। বলি ম্যাডাম 2 টাকা বেশি নাও, নেবে আসল দুধ বার করো, এই দুধ नहीं लेता है। तू मेरा दूध फेंक दिया? ভেজাল है। तू मेरा दूध फेंक दिया? मुझे नहीं पता है। साला बाঙালি बहुत दिमाग गरम करता है। দেখো ম্যাডাম পয়সা দিয়ে মাল নেবো, কাঙালি বলে অপমান করবে না। मेरा दिमाग चढ़ा है, तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বাড়ে ওজন। क्या बोला तूने? बोली ভালো দুধ देता है, बहू खाता है, नोनू मोटा होता है। मेरा दिमाग चढ़ा है, ये तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বাড়ে ওজন। सुबह में क्यों करी परेशान? ছানি क्यों? এ ছানি তোর দেখে বাড়ছে মোশন, এ ছানি তোর দেখে বাড়ছে মোশন, এ ছানি তোর দেখে বাড়ছে মোশন। ज्यादा मत कर, बुझेंगे बिना। আর বাসি মাল খেলে ননর হবে অম্বল। तेरा बात मेरे को समझ नहीं आ रहा है, तुम ऐसे ऐसे क्यों करते हैं? বলি ভেজাল দুধ খেলে ননর তো শরীর খারাপ করতে হে। ज्यादा मत कर, बुझेंगे बिंगल। আর বাসি মাল খেলে ননর হবে অম্বল। আর ঝাঁপেলে রে তোর দোকানি, আর মাথা ঘোরে এর ভাষা শুনে। यहाँ से भाग जा शैतान। এ ছানি তোর দেখে বাড়ছে মোশন, এ ছানি তোর দেখে বাড়ছে মোশন, এ ছানি তোর দেখে। बाकी ऐसे বলি भाग, ভালো দুধ দেতা হে, ये से भाग। এই দুধ नहीं लेता है। नहीं, भाग भाग भाग। ए गाय हाथी चिकन नहीं के रे। এই
দাদা গো গাবিনী গরু রেশের মাঠে হঠাৎ করেছে পবে, আর এই মেরুনি ধাক্কা মেরে আমার বাচ্চা করলো শেষ। দাদা গো গাবিনী গরু রেশের মাঠে, গাবিনী গরু রেশের মাঠে হঠাৎ করেছে পবে, আর এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো শেষ। এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো শেষ। এই মেরুনি ধাক্কা মেরে। ও মাগো, কষ্ট হচ্ছে, বড্ড কিনকিন করতেছে। কোন আকেলে এই অবস্থা এখানে এইছি? আমি বলি লোকটা বাজারে গেল, আসতে এত দেরি হচ্ছে কেন? ওই জন্য তখন খুঁজে যাইছি। কোথায় লেগেছে? হালকা করে পায়ে লেগেছে। ভাগ্যিস মেন জায়গায় লাগে না। তবে আমার বাচ্চার যদি কিছু হতো রে ছানি, তোর কাছে বাচ্চা নে, তারপর আমি যেতে। मेरा दिमाग गरम होगा, चप्पल मार के तेरा मुंह तोड़ देगा। ছানি তোর মনে কেন এত অহংকার? রেকাপি মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইলা ঝড়? আয় क्यों? আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো আমি ধর। ছানি রে তোর মনে কেন এত অহংকার? রেকাপি মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইলা ঝড়? আয় क्यों? আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো। এই মেয়ে, আমার স্বামী তোমার কি করেছে? আমার স্বামীকে ধরে মারধর করছো? মেরেছি বেশ করেছি, তোমার স্বামী আমার এক পেকে তো নষ্ট করে দিয়েছে। এ এতক্ষণ হিন্দি কথা বলতেছিল, আর এবার শালা বাংলা কথা বলতেছে। পুরো জালি মাল আছে। বুঝি না এই কালে চারে দিয়েছি তাই ওষুধ। আর রেগে গেলে দুধ বালি ঘেঁটে দেবো তোর দুধ। এই দেখ, তোরা কিন্তু আমার চিনিস না, আমি মন করলে তোদের ব্যবস্থা করে দিতে পারি। ছানি, এই তুই আমার স্বামীর কি ব্যবস্থা করবি রে? বলে ব্যবস্থা করে দিতে পারি। আমিও সরকারদের বাড়ি এই নাই। আমার এই অবস্থা যদি তোর এই বাজারের মাঝখানে ধরি, এই। একেবারে শালা তোর মেরে ডেলিভারি কইরে নো। তোর পেটে আমার বাচ্চা থাকলে দম ছুটে মরে যা। শালা মেরে একবার ডেলিভারি কইরে নো। তুই কেন এই অবস্থা লাভালাভি করতিস? শালা আমি এখানে আছি, একলা ধরলে মনে হয় মেয়ে জব্দ করে দিতে পারি। ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি হলাম সুপার হিরো, মানবো না বাম্পার। ও দিদি না, কে হিরো দেখো। তুই কি ভাবতে আমি হিরো? বুঝি না এই কালে চারে দিয়েছি তাই ওষুধ। আর রেগে গেলে দুধ বালি ঘেঁটে দেবো। ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি হলাম সুপার হিরো, মানবো না বাম্পার। বেড়েছে এর মরণ বা আয় কেন? আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো। দেখো, আচ্ছা আমার মন মেঘটা ভালো নয়, তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? এই আমরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি না, তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ওরে পাজি, বুঝে গেছি ঘরে নেই মা বোন। আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। তার মানে তার মানে তুমি বুঝতে পারো না? ও আমার গর্বের সন্তানের কথা বলছে। ভালো করে ওর কাছ থেকে তুমি শুনে নাও। হ্যাঁ, বলছিলাম তো। তুমি এত ব্যাগ নিচ্ছ কেন? তুমি যে আরে ব্যাগ নিচ্ছ দেখবে আমার বাচ্চা বেকা হবে। নারী হয়ে কেন দিলি পুরুষের গায়ে হাত? এরা হলো ভাতার মারি, মেয়ে নয় এর জাত। এই মুখ সামনে কথা বলবি। শালা কথা বলো, তুই এটা মেয়ে ছেলে হয়ে পুরুষ মানুষের গায়ে হাত দিচ্ছিস? শালা বিয়ে দিলে তো ভাতার মেরে জব্দ করে দিবি। ওরে পাজি, বুঝে গেছি ঘরে নেই মা বোন। আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। নারী হয়ে কেন দিলি পুরুষের গায়ে হাত? এরা হলো ভাতার মারি, মেয়ে নয় এর কপাল বলে কি অনাচার? আয় কেন? আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো আমি ধর মেশা, আর ঘুতো ঘুতি করবো। দিদি গো, দেশের বুকে কেমন অনাচার বেঁধে গেছে দেখো। একটা মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষটা ধরে এই বাজারের মাঝখানে আবার বুকে পুটে খেলাচ্ছে, বুকে পুটে খেলাচ্ছে। তো এতবার দেখো, তুমি আমার দিদির মতো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার স্বামী। কেন? আমাকে বাজে বাজে ইঙ্গিত করছি, বলে আসল দুধ দাও। এ ছানে, তা পয়সা দিয়ে মাল নেবো, ভেজাল মাল কেন নেবো? তোর কাছে আসল দুধ নি, তুই না বলে দিবি। তুই আমার গায়ে হাত দিলি কেন? তোরা দোকানদাররা মাল সেল করলে তোদের কাজ শেষ। তোরা কি জানিস কদিন আগে ভেজাল দুধকে পাঞ্জাবে 5টা শিশু মারা গেছে? ওরে বোন, দুধ হলো শিশুর জীবন, তাই আপনাদেরকে বলছি নকল হইতে সাবধান। দেখো, আমাদের কোনো দোষ নেই, কোম্পানি যেমন মাল পাঠায় আমরা তেমন মাল বেচি। আজ থেকে সবাই বলছি, আপনারা সরকারি স্ট্যাম্প দেখে তবে মাল কিনবে। আর তুইও সরকারি স্ট্যান্ড থেকে মাল বেচবি।
এই দেখো, যে আশায় আমাদের এই দিল্লিতে আসা, সেই আশা যখন আমাদের পূরণ হয়ে গেছে, এই বাইরে ঘাটে আর গন্ডগোল করার দরকার নেই। আমরা গ্রামের লোক, গ্রামে ফিরে যাই, চলো। ঠিক আছে তুই আগে চল, এর কাছে আমি ডাক্তার খোঁজনে যাচ্ছি। দেখো, তুমি ওর সঙ্গে আর গন্ডগোল করো না। ও যখন আমায় দিদি বলে ডেকেছে, আজকের থেকে ও আমার বোনের মতো। ওর সঙ্গে গন্ডগোল করে কি হবে বলো? আমার তেমন কিছু হয়নি গো, হালকা করে পায়ে লেগেছিল, সব ঠিক হয়ে যাবে। আর সাব সেন্টারের দিদিমণিরা আমার একটু দেখা করতে বলেছিল, আমি ঘুরে আসি, তুমি দেরি করলি তাড়াতাড়ি চলে আসবে। ও মা গো, কি জ্বালা আর কি জ্বালা। দেখ আমি গন্ডগোল করা ছেলে না, আমি খুব ভালো ছেলে। হয়তো হিন্দি কথা বুঝতে পারিনি, তাহলে তুই আমার গায়ে হাত দিবি? দেখো, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, কারণ প্রত্যেকটা মেয়ের একটা মান সম্মান আছে। তুমি আমাকে বাজে বাজে ইঙ্গিত করছিলে, তোমার গায়ে হাত তুলেছি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঠিক আছে তোর আমি ক্ষমা করে দিলাম। তুই যখন আমার দিদি বলে ডেকেছি, তার মানে তুই আমার শালি, আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি? রুখু জানা রুখু জানা রুখু জানা রুখু জাना तुमसे मिलने को दिल करता है बाबा, तुमसे मिलने को दिल करता কাংরা বিচে বোধায় কামরাতে দে, কাংরা বিচে বোধায় কামরাতে দে। तुमसे मिलने को दिल करता है बाबा, तुमसे मिलने को दिल करता কাংরা বিচে বোধায় কামরাতে দে, কাংরা বিচে বোধায় কামরাতে দে। को दिल करता है, तुमसे मिलने को दिल करता